নমস্কার বন্ধুরা, তুমি যদি সত্যিকারের দেশি চিকেনের স্বাদ পেতে চাও তাহলে এই ভিডিওটা 1 সেকেন্ডও মিস করবেন না। শেষ পর্যন্ত দেখুন, বুঝবেন আসল স্বাদটা কেমন হয়। দেখো বন্ধুরা, প্রথম আমি আলুগুলো ছিলে মিডিয়াম সাইজের কেটে নেব, কারণ এই আলুগুলো দিয়ে আজকে হবে একদম সুপার টেস্টিং দেশি চিকেন কারি। আলু কাটা হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি একদম টাটকা দেশি মুরগির মাংস। আজকে রান্নাটা কিন্তু একদম স্পেশাল হতে চলেছে। মাংসটা কাটা হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে নেব। মাংস ধোয়া হয়ে গেছে, এবার মাংসটার মধ্যে দিচ্ছি সামান্য লেবুর রস, একটু নুন আর সামান্য হলুদ। এগুলো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে মাংসটা নরম হবে আর গন্ধটাও চলে যাবে। মাংসটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার নিচ্ছি টাটকা আদা আর রসুন, ভালো করে পরিষ্কার করে নেব। এইভাবে আদা আর রসুন একসাথে ভালো করে বেটে নেব। আদা রসুন বাটা কিন্তু মাংসর আসল স্বাদের রহস্য। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি টাটকা পেঁয়াজ, ভালো করে ছিলে নিয়ে পাতলা করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার নিচ্ছি লাল টমেটো, ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। টমেটোগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার কড়াতে সরষে তেল দেব। তেল গরম হয়ে গেছে, লবঙ্গ দেব আর সামান্য হলুদ দিয়ে এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। কিছুক্ষণ ঢাকা দেব, আলুগুলো সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেছে আর সোনালি কালারিং ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নেব। এবার দেব কেটে রাখা পেঁয়াজ, একটু লবঙ্গ দিয়ে ভেজে নেব। এবার দেব আদা রসুন বাটা আর পরিমাণের মতো হলুদ দেব। মশলাটা একটু ভেজে লঙ্কা গুঁড়ো দেব। এবার টমেটোগুলো দেব একটু লবঙ্গ দিয়ে। একটু জল দিয়ে টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, এবার কড়াতে দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংস। এখন ভালো করে নেড়ে নিচ্ছি যেন মাংস মশলা পুরোপুরি মিশে যায়। এবার ঢাকা দেব। এবার নিচ্ছি টকটকে ধনেপাতা, পাতাগুলো বেছে নেব।
ভালো করে ধুয়ে নেব, কুচি কুচি করে কেটে নেব। শেষের দিকে ছড়িয়ে দিলে স্বাদ একদম জমে যাবে। মাংসটা ঢেকে রেখেছিলাম, এখন দেখুন নিজে থেকে জল ছেড়ে দিচ্ছে। এখন জলের মাংসটাই ধীরে ধীরে রান্না হবে। আর একটু ঢাকা দেই মাংসটা যেন সিদ্ধ হয়ে যায়। এখানে কোনো জল দেওয়া হয়নি, মাংসটা থেকেই জল বেরোচ্ছে। এবার ভেজে রাখা আলুগুলো দেব। মশলাটা লেগে যাচ্ছে, একটু জল দেব। এখন কড়াতে মাংসটা কষা হচ্ছে। এই কষাটা ঠিক মতো হলে ঝোলের স্বাদ জমে যায়। এবার ধনে পাতা দেব। এবার পরিমাণের মতো জল দিয়ে দিলাম। এই জলেই মাংসটা ধীরে ধীরে সিদ্ধ হবে আর ঝোলটা হবে একদম ঘরোয়া স্বাদের। শেষে দিলাম সামান্য গরম মশলা। এতে ঝোলের রং আর স্বাদ দুটোই একদম পারফেক্ট হয়ে যায়। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।